নমস্কার। আজ আমি আপনাদের একটি নতুন বিষয় সম্পর্কে পাঠ করে শোনাব। আমরা সবাই জানি মহাপীঠ, তারাপীঠ। আর এই মহাপীঠ, তারাপীঠকে ঘিরে কতই না পুরনো কথা লুকিয়ে আছে, যা সত্যি বাস্তবে ঘটেছিল। আমরা জানি বামদেবের কথা, অর্থাৎ বামা খেপার কথা। তার জীবনের একটি অংশই আজ আমি পাঠ করে শোনাব, যদিও ফেসবুক পেজ থেকেই সংগৃহীত কথা। আশা করি এই পাঠ যদি আপনাদের জেনে এতটুকু ভালো লাগে, তাহলে অবশ্যই প্রত্যেকেই একটি করে লাইক আর এই পাঠ শেয়ার করবেন আপনাদের আত্মীয় পরিজনদের কাছে। শুরু করছি মা তারাকে প্রণাম জানিয়ে মহাপীঠ তারাপীঠেরই একটি ছোট্ট ঘটনা, যা আমাদের বামদেবকে ঘিরেই। একদিন দুপুরে মায়ের মন্দিরের পুরোহিতরা সবে ভোগের যাবতীয় আয়োজন সেরেছেন। তখনই খেপা শ্মশান থেকে এসে মন্দিরে ঢুকে পুজোয় বসে পড়লেন। ইচ্ছে মতো ফুল নিয়ে নিজের মাথায় চাপাচ্ছেন, দু একটা মায়ের পায়েও দিচ্ছিলেন। নৈবেদ্য ভোগের সব উপাচার একসাথে মেখে নিজে খেতে শুরু করেন এবং তা থেকে মাকেও খাওয়াচ্ছেন। এহেন পুজো করা এবং মাকে উচ্ছিষ্ট খাওয়াতে দেখে পুরোহিতরা খেপাকে টেনে হিচড়ে মন্দিরের বাইরে বের করে রান্নার চেলাকাঠ দিয়ে মেরে সারা শরীর রক্তাক্ত করে দিল। খেপা কোনো রকমে উঠে গিয়ে শিমুলতলায় শুয়ে পড়লেন, যন্ত্রণায় ছটপট করছেন। আর তারামায়ের ওপর রাগ করে বিড়বিড় করে বলছেন, আর তোর মন্দিরে যাব না রে মা, আর তোর মন্দিরে যাব না, কখনোই যাব না রে মা, আর যাব না, তোর মুখ দর্শন করব না আমি, আর যাব না রে মা, কখনো যাব না, তোর মুখ কখনো দর্শন করব না রে মা, কখনো করব না। এত কষ্ট দিলি তুই আমাকে মা, আর যাব না রে, আর কখনো যাব না, তোর মুখ দর্শন করব না রে মা। ছেলেকে খুব মেরেছে। লোকমুখে এই খবর শুনে জন্মদাত্রী ছোট মা বাড়ি থেকে আলপথে ছুটে মন্দিরে গেলেন খেপার কাছে। খেপাকে দেখে মা জানতে চাইলেন, হ্যাঁ রে বামা, তোকে ওরা খুব মেরেছে, যন্ত্রণা হচ্ছে, আয় আয় আমার কোলে আয়। উত্তরে খেপা বলেন, হ্যাঁ মা, খুব মেরেছে মা। তুই এসে যখন আমার রক্ত ঝরা কাটা জায়গাগুলোতে হাত বুলিয়ে দিয়েছিস, তখন থেকে আমার আর যন্ত্রণায় নেই রে মা। আমি আর মুখপুরি বড় মায়ের মন্দিরে যাব না রে, আমি আর যাব না। এই কথা শুনে মা জানতে চাইলেন, হ্যাঁ রে বামা, আমি তো এক্ষুনি এলাম, তোর গায়ে হাত বুলিয়ে দিলাম কখন? আসলে খেপা যখন যন্ত্রণায় ছোট মা বলে কাতরাচ্ছিলেন, তখন মা তারা ছোট মায়ের রূপ ধরে এসে যন্ত্রণা জায়গাগুলোতে হাত বুলিয়ে দিয়েছেন। খেপাকে কিছুক্ষণ স্নেহের আঁচলে রেখে অশ্রু সজল চোখে বাড়ি ফিরে গেলেন ছোট মা। শিমুলতলা থেকে খেপা ধীরে ধীরে কুটিরের দিকে চলে গেলেন। বড় মায়ের ওপর খুব রেগে আছেন, কিচ্ছু খাচ্ছেন না এবং মন্দিরেও যাচ্ছেন না। পুরোহিত আর মন্দির কর্তৃপক্ষ মিলে বামাকে প্রসাদ দেওয়াও বন্ধ করে দিয়েছে। 3 দিন কেটে গেল। খেপার কষ্ট তারামায়ের সহ্য হচ্ছে না। ছল করে তারামা নাটোরের রানী আন্নদা সুন্দরীকে স্বপ্নে দেখা দিয়ে জানান, আমার খেপা ছেলে কদিন ধরে অভুক্ত। পুরোহিতরা যথারীতি ভোগ দিলেও আমি কিন্তু কিচ্ছু গ্রহণ করছি না। ছেলে মাকে এটো খাওয়ালে মায়ের শরীর অপবিত্র হয় না। তোমার পুরোহিতরা আমায় মন্দিরে পুনঃপ্রতিষ্ঠার আয়োজনে রত, তুমি এর বিহিত করো, নতুবা আমি তারাপীঠ ছেড়ে চলে যাব। কিন্তু এই স্বপ্ন দেখে তারাপীঠের তত্ত্বাবধানে থাকা তারাভক্ত রানীমা পরদিনই রওনা হলেন তারাপীঠের উদ্দেশ্যে।
রানীর আগমনে মন্দিরের সকলের ব্যস্ততা বেড়ে গেল। এরই মধ্যে রানীর পাঠানো লোকজন এসে খবর দিল বামাখ্যাপার সন্ধান পাওয়া গেছে। মন্দিরে প্রণাম সেরে রানীমা গিয়ে হাজির হলেন বামাখ্যাপার কুটিরে। কুটিরের সামনে দাঁড়িয়ে রানীমা বাবা বলে ডাকতেই ভেতর থেকে সদা সরল বামাখ্যাপা বেরিয়ে এলেন। সাষ্টাঙ্গে প্রণাম করে সেই দিনের ঘটনার জন্যে সকলের হয়ে রানীমা খ্যাপার কাছে ক্ষমা চেয়ে নিলেন। খ্যাপা বলেন, আমাকে ওরা মেরেছে তো সেই কবে, আমি তো ভালো হয়ে গেছি। আর ক্ষমা সে তো ওই বেটি করতে পারে, আমার বড় মাই একমাত্র পারে ক্ষমা করতে। রানী তখন মন্দিরের পুরোহিত ও পরিচালকদের ডেকে তার স্বপ্নের কথা জানান এবং নির্দেশ দেন ভবিষ্যতে খ্যাপা বাবার কোনো কাজে কেউ যেন বাধা না দেয়। আর যে ছেলের জন্যে মা না খেয়ে থাকেন সেই খ্যাপা ছেলের ভোগ আগে দিতে হবে, তারপর মায়ের ভোগ হবে। নমস্কার মহাপীঠ তারাপীঠ। আমাদের তারামা আর বামাখ্যাপার এই ছোট্ট বাস্তব ঘটনা এতটুকু যদি আপনাদের মনকে শান্তি দিতে পারে তাহলে অবশ্যই একটি করে লাইক আর বেশি বেশি করে শেয়ার করবেন। সকলে মা তারার কৃপায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে এভাবেই আমার পাশে থাকবেন। নমস্কার।